কমছে। কাল থেকেই বৃষ্টি, তাই রাতেই বলে রেখেছিলাম সকালেও যদি বৃষ্টি হয় তাহলে অবশ্যই খিচুড়ি রান্না করব। আমি ওকে বলেছিলাম যে আমাকে সকালবেলা ডাক দিয়ে উঠিও, যেই ভাবনা সেই কাজ। সকাল থেকে টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল আর আমাকে ডাক দিয়ে উঠিয়েছে। দেখো যে বৃষ্টি হচ্ছে, এখনো খিচুড়ি রান্না করলে করো। তো তারপরে হচ্ছে আমি ডাল, চাল, 2 পদের ডাল নিয়ে নিয়েছি, চাল নিয়ে নিয়েছি, আর এখন হচ্ছে ধুয়ে বসিয়ে দেব রান্নাটা। ফাইনালি বৃষ্টির দিনে ঠান্ডা ঠান্ডা ওয়েদারে তখন যদি গরম গরম এক থালা সবজি খিচুড়ি পাওয়া যায়, খেতে কি না মজা, তাই না? তাই রান্না শুরু করে দিলাম। সকাল সকাল উঠে কিন্তু খিচুড়ি রান্না করতে চলে এসেছি। আর আজ পড়েছে ভীষণ ঠান্ডা, কালকে বৃষ্টি হয়েছে অনেক। বাইরেটা দেখলে তোমরা বুঝতে পারবে যে কালকে বৃষ্টি হয়েছে আর আবহাওয়াটা কেমন হয়েছে। পাতার ধরনগুলো দেখো। আর এখানে কিন্তু আমি খিচুড়ি বসিয়ে দিয়েছি, উত্তর উঠে গেছি। আর এই পাশে আমি নিয়েছি সয়াবিন, আর নিয়েছি আলু, মিষ্টি আলু, আর হচ্ছে কুমড়ো। এই 4 পদ দিয়ে হচ্ছে আমি আজকে খিচুড়িটা রান্না করব। তো দেখতে থাকো তোমরা। আর আজকে এই সকাল থেকেই ব্লগটা শুরু করলাম। আমি কিন্তু প্রথমেই হচ্ছে লবণ আর হচ্ছে মরিচ দিয়ে দিয়েছি যখনই জল দিয়েছি তখন। আর হলুদটা হচ্ছে সবার পরে দেব, যখন ভাত ফুটে যাবে, ডাল ফুটে যাবে তখন দেব। আর এখন হচ্ছে আমি সবজিটা দিয়ে দেবো। অনেকে সবজিটা ভাজে তারপরে দেয়, আমিও মাঝে মধ্যে ভেজে তারপরে দিই, কিন্তু আমার মনে হয় কাঁচা দিলেই ভালো লাগে সবজিটা। তো সবজিটা আমি দিয়ে দিলাম। এখন হচ্ছে আবার একটু ঢাকনা দিয়ে দেবো। আর এই পাশে এখন হচ্ছে আমি গরম জলে সয়াবিনটাকে সুন্দর করে সিদ্ধ করে নেব। সুন্দর হচ্ছে চাল উঠে গেছে, দেখি চালটার কি অবস্থা, প্রায় হয়ে আসছে আর কি। জল একটু কম হয়ে গেল নাকি কে জানো। আর এখন হচ্ছে আমি আদা আর হচ্ছে ধনিয়া আর হচ্ছে জিরা, এগুলো হচ্ছে বেটে নিব। এটাই হচ্ছে মেন উপাদান খিচুড়ির জন্য। ঝপঝপ শব্দ, বৃষ্টি হচ্ছে বাইরে, মেঘে ডাকতেছে। আর এই পাশে আমার খিচুড়ির চাল হচ্ছে। পরিমাণে বৃষ্টি হচ্ছে বাইরে, আর প্রচুর ঠান্ডা পড়ে যাচ্ছে। আমার বাবা হচ্ছে শীতের জামা পরে নিয়েছে, আর বাবুর বাবাও হচ্ছে শীতের জামা পরেছে। বাবা শীত লাগে? হ্যাঁ, খুঁজে বের করেছো সোয়েটার? এই একজন কাল থেকে পরে আছে। কয়টা আছে, কয়টা আছে ওর গায়ে দেওয়া? 2টা। ও শীত লাগছে না, বাইরে বৃষ্টি হচ্ছে। দেখি ব্যালকনিতে কি অবস্থা। এই দেখো এইখানে বোঝা যাচ্ছে বৃষ্টি। ঝম 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 আওয়াজ। চলো 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 বাইরে চলো। এই বৃষ্টি, বাইরে যাই ভিতরে যাই, কারণ বিদ্যুৎ চমকাচ্ছে, যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। আমি রান্না করতেছি তাই রান্না করি। আমার বাটা ফাটা হয়ে গেছে, সাথে মিশাবো খিচুড়ির সাথে। আর এখন কিন্তু হলুদটা দিয়ে দেবো। ভাত প্রায় ফুটে গেছে, এই পর্যায়ে হচ্ছে হলুদ দিয়ে দেবে। প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেছে, কারেন্ট চলে গেছে। আর বাবু বসে আছে বাবার কোলে। আমি পিছনে কিছু মা হুম, দেখি আমি হচ্ছে বিরাজ করতেছি এখন। প্রচন্ড বৃষ্টি, অন্ধকারের মধ্যে রান্না বান্না করতেছি। খিচুড়ি কিন্তু প্রায় হয়ে গেছে। আর এখানে সয়াবিন ভেজে নিচ্ছি, লাল লাল করে ভাজবো সয়াবিন। খিচুড়ির মধ্যে সয়াবিন দিয়ে দিচ্ছি, এখন হচ্ছে ভালোভাবে মিশিয়ে নেব। হচ্ছে সোমবারটা দিয়ে নেব। তেজপাতা দিয়ে দিয়েছি, আর অনেকগুলো হচ্ছে শুকনো মরিচ দিয়ে দিলাম। জিরা দিয়ে দিয়েছি। এখন দেবো সেই বাটা মশলা।
সুন্দর একটা স্মেল বের হয়েছে। আমাদের খিচুড়িটা কিন্তু ফাইনালি হয়েছে, আর ঝমঝম করে কিন্তু বৃষ্টিও হচ্ছে। এখন হচ্ছে আর একটা মশলা আছে, দারচিনি আর এলাচ বাটা দিয়ে দেবো। খিচুড়ি রান্নাটা হয়ে গেছে, আর বৃষ্টিও কিন্তু আরো বড় জোর আকার ধারণ করতেছে। বাবু ওই পাশে বৃষ্টি দেখতেছে, আর এখন হচ্ছে আমরা খিচুড়ি খাবো। বাবু বৃষ্টি দেখতেছে। বাবা বৃষ্টি দেখো, হ্যাঁ, জল খাচ্ছি। ঝড় শুরু হয়ে গেছে। হ্যাঁ, জলে আর বাস করে মনে হচ্ছে পারে। ঝড়ে আর বাঁচবা না মনে হচ্ছে। তুমি ওইটা ধরো না, ওই ওই গ্রিল ধরে না যেন। এই পাশে আসো, জানলার কাছে থেকো না। আসো, এখন হয়ে গেছে রান্না। এত সুন্দর বৃষ্টি দেখে একটা গান মনে পড়ে গেল, আমাদের স্কুল আগে শেখাতো। এই মেঘলা দিনে কেলা ঘরে থাকে না তমন, কাছে যাব কবে পাবো গো তোমার নিমন্ত্রণ। যদি বলে ওই হাওয়া শুধু করে যাওয়া আসা, হায় রে দিন যায় রে ঘরে আধার ভুবনে। আরো সুন্দর ছিল সুরটা, আসলে আমার মনে নেই। আমরা অনেক আগে শিখেছি এই গানটা, আমার গানটাই ভালো মনে নেই, সুর কি মনে থাকতো। প্রচন্ড বৃষ্টি হচ্ছে কিন্তু, প্রচন্ড। রান্না শেষ, প্লেটে প্লেটে বাড়াও হয়ে গেছে, আর ওই পাশে আমি খাওয়া শুরু করে দিয়েছি। রান্না শেষ, আর আমি বেশিক্ষণ অপেক্ষা করতে পারিনি, আমি সবার আগেই বসে পড়েছিলাম খেতে। তারপরে হচ্ছে আমাদের ঘরের নেতা খেতে বসেছে, সে খুব মজা করে খাচ্ছিল। এমনিতে আমার হাতের খিচুড়ি সে অনেক বেশি মজা করে খায়। কি অবস্থা দেখি বৃষ্টি, আরে আরে বাড়ি বাড়ি ঢুকতেছে। বাড়ি বাড়ি ডুবে গেছে। আসলেই তো বাবা ঠিক বলছে, বাড়ি বাড়ি ডুবে গেছে। প্রচন্ড আমার একশো কত প্রচন্ড বৃষ্টি বাবা, প্রচন্ড। সকালের খাওয়া দাওয়া শেষ করে কিছু সময় বৃষ্টি দেখলাম, কিছু সময় আনন্দ করলাম। তারপরে হচ্ছে দুপুরে রান্না বান্নাটা শুরু করার জন্য সবকিছু গুছিয়ে নিয়েছি ডিম, তারপরে নিয়েছি এগুলোকে বলে শোলা বেগুন, মানে ছোট বেগুন, আমার দাদুদের ওখানে বলে শোলা বেগুন না কি যেন একটা বলে, আমার ভালো মনে নেই। এই বেগুনটা হচ্ছে ডিম দিয়ে অনেক একটা মজার রেসিপি দেখেছি কালকে ইউটিউবে, আজকে হচ্ছে সেটা ট্রাই করার চেষ্টা করবো, যেহেতু বেগুনটা আছে আমার কাছে। এখন হচ্ছে রান্না বান্নাটা করবো, কড়াইটা জল দিয়ে দিয়েছি, ওটা ধুয়ে নেব। আর এখন হচ্ছে রান্নাটা কিভাবে করি সেটাই তোমরা দেখো। এই বৃষ্টির দিনে দুইজনকে কাছে পেয়ে বাবু এত খুশি, একটু পরপর আমার কাছে আসে, একটু পরপর ওর বাবার কাছে যায়। কি যে গল্প শুরু করে গিয়ে, আমার সাথে এত কথা বলতেছিল, ওর সাথে কথা বলে মোটে আমি পারিই না। তবে আমার বাবাটার কথা শুনলে মনে হয় মন প্রাণ জুড়িয়ে যায়। তো এইদিকে দেখো বন্ধুরা, আমি রান্না বান্নার জন্য কিন্তু সব কিছু গুছিয়ে নিয়েছি। ডিমটা সুন্দরভাবে কেটে রেখেছি, আর একটা আস্ত ডিম রেখেছি, ওটা আমার বাবুকে একটু পরে খাওয়াবো সেই জন্য। আমার সমস্ত কিছু গোছানো হয়ে গেছে। এই দেখো শাক কেটে নিয়েছি, আর এখানে ডিম কেটে নিয়েছি, এখানে পেঁয়াজ মরিচ কেটে নিয়েছি, আর এখানে সেই বেগুন কেটে নিয়েছি। এখন হচ্ছে রান্না বান্নাটা ফাইনালি আমি শুরু করে দেবো। আমি কিন্তু ভাজতে শুরু করে দিয়েছি, এখানে পেঁয়াজ মরিচ হলুদ লবণ দিয়ে দিয়েছি। পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে শাকটা দিয়ে দেবো। আর এখানে কিন্তু নিয়েছি আমি হচ্ছে ধনিয়া জিরা শুকনো মরিচ, আর হচ্ছে দেবো একটু আদা, আর একটু দারচিনি দেবো, যেহেতু ডিম রান্না করব। আর 2-3 কোয়া হচ্ছে রসুন দেবো এর মধ্যে। এটা দিয়ে হচ্ছে বেগুন আর ডিম দিয়ে হচ্ছে একটা রেসিপি হবে সুন্দর। এটা আমি কালকে হচ্ছে ইউটিউবে দেখেছিলাম, সেখান থেকে আর কি দেখে আজকে এটা আমি রান্না করব। আর এইদিকে আমার পেঁয়াজটা কিন্তু প্রায় ভাজা ভাজা হয়ে গেছে। শাকটা কিন্তু আমি দিয়ে দিয়েছি, আর কিন্তু অনেকটা কিন্তু শুকিয়ে গেছে।
আর এই 7টা বাজতে বেশি সময় লাগবে না। আর এদিকে কিন্তু আমি মশলাগুলো সব রেডি করে দিয়েছি। একদম 3 কোয়া রসুন নিয়েছি, 4টা কাঁচামরিচ, আর ধনিয়া অল্প অল্প, জিরা, আর হচ্ছে নিয়েছি দারচিনি। এখন বেটে নেবে। শাক ভাজা হয়ে গেছে, আর এই ডিম দিয়েছি চুলা ভাজি করতে। ডিমটা ভেজে নেবো, আর মশলাটা কিন্তু আমার বাটা হয়ে গেছে। এগুলো সব রেডি করে নিয়েছি। নিচে রান্নাটা শেষে হয়। ডিম ভাজা হয়ে গেছে, আর ডিম ভাজার ওই তেলেই হচ্ছে আমি এখন এই বেগুনগুলো ভেজে নেব। কি মা, ডিমের মতোই করে বেগুনটাকেও ভেজে আমি হচ্ছে তুলে নিয়েছি, ভালো একটু ভাজা ভাজা করেছি। আর এখানে রেখেছি দুধ, বাবুর একটু করে রান্না শেষে হচ্ছে দুধ চাল দিয়ে দেবো। আর এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি শুকনো মরিচ, তেজপাতা, আর হচ্ছে জিরে। এখন হচ্ছে কাঁচা মরিচটা আর হচ্ছে পেঁয়াজ কুচি, এইটা দিয়ে দেবো তেলের মধ্যে। এখানে দিয়ে দেবো হচ্ছে হলুদ আর লবণ। এখন পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেবো সেই মশলা বাটা, সাথে একটু জলও দেবো। মশলাটা কিন্তু তেল ছেড়ে দিয়েছে, এখন দিয়ে দেব জল। কিছু সময় জাল হওয়ার পরে হচ্ছে বেগুন আর ডিমটা দিয়ে দেবো। জাল হোক। বৃষ্টির দিনে কিন্তু মশলা জাতীয় একটু খাবার খেতেই ভালো লাগে, একটু ভুনা ভুনা টাইপের কিছু খিচুড়ি, তারপরে হচ্ছে ডিম ভুনা, মাছ ভুনা, এরকম কিছু খেতে ভালো লাগে। তো আমরা সেরকমই কিছু করতেছি আজকে, নতুন একটা জিনিস ট্রাই করতেছি। জল প্রায় ফুটে গেছে, একটু পরেই হচ্ছে বেগুনটা আর হচ্ছে ডিমটা যে ভেজে রেখেছি এটা দিয়ে দেবো। ভালোভাবে কিন্তু জাল উঠে গেছে, এখন আমি এই ডিমটা আর বেগুন ভেজে যে রেখেছি এটা হচ্ছে দিয়ে দেবো। ডিমগুলো ভেঙে না যায়। ডিম কিন্তু এরকম ফাটিয়েই রান্না করতে হবে, তাহলেই হচ্ছে তরকারির আসল ফ্লেভারটা পাওয়া যাবে, স্বাদটা পাওয়া যাবে। এখন হচ্ছে ঝোল টানিয়ে নিলেই হয়ে যাবে আমাদের বেগুন দিয়ে ডিমের রেসিপিটা। খুব সুন্দর দেখা যাচ্ছে, আর রান্না শেষে দেখবে আরও বেশি ভালো লাগবে, আর খেতেও মনে হয় দুর্দান্ত হবে। আমি প্রথমবার যদি রান্না করছি বেগুন আর ডিম দিয়ে। কিছু সময় কিন্তু ঢেকে দিলে ডিমের যে একটা স্মেল আছে সুন্দর সব জায়গায় ছড়িয়ে পড়বে, আর কি সুন্দর তরকারিটা ফুটতেছে। আর এই পর্যায়ে আমি দিয়ে দেবো হচ্ছে কিছু কাঁচামরিচ কেটে রাখা, সুন্দর ফ্লেভার আসার জন্য। আর দেখবো কি সুন্দর তরকারিটা বক 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 বক। আর আমি ঝোল চেখে দিয়ে দিচ্ছি, আসলে এত মজার হয়েছে, ভাত দিয়ে খেলে না জানি কি মজা লাগবে। যখন গরম ভাতের সঙ্গে খাবো আরও বেশি মজা লাগবে। আসলে কিন্তু রান্নাটা হয়ে গেছে, আর এখন হচ্ছে আমি নামিয়ে নেব। চুলাটাকে বন্ধ করে নিই, একটু ঝোল ঝোলই রাখলাম কারণ আরও একটু টেনে যাবে। নামানির পরে হচ্ছে এটা দেখো কি সুন্দর লাগতেছে। আচ্ছা আমি নামিয়ে নিই আগে। বাটিটা যদিও একটু ছোট হয়ে গেছে, তাও কোনো ব্যাপার না। এই বৃষ্টির দিনে কিন্তু নানান রকমের এরকম রান্না করে খেলে কিন্তু অন্যরকম একটা শান্তি লাগে। তাই বৃষ্টির দিনে আমরা নানান রকমের কিছু আজকে রান্না করলাম, বেশ ভালোই দেখা যাচ্ছে। দেখো কি সুন্দর লাগছে, তরকারিটা একদম ধোয়া উঠছে। এখন যদি গরম ভাতের সঙ্গে খাই কি যে মজা লাগবে। তো আমার কিন্তু তরকারি রান্না শেষ, এদিকে কিন্তু ভাত রান্নাও হয়ে গেছে। এই দেখো গরম গরম একদম। আর একটা ডিম রেখে দিয়েছি বাবুর জন্য। এখন হচ্ছে এখানে আমি পরিষ্কার করবো, সব কিছু এলোমেলো হয়ে আছে। তার আগে হচ্ছে বাবুর সেই দুধটা বসিয়ে দিই একটু জালে। আর এটা হচ্ছে আমি রেখে আসি। ফাইনালি কিন্তু আমি স্নান করে এসে পড়েছি, আর পূজাও দিয়ে নিয়েছি ওই দেখো মন্দিরের। আর এখন হচ্ছে একটু পরে ভাত খাবো, এখন হচ্ছে একটা টিপ পরবো। তো দেখো ফাইনালি আমি সেজে গুজে কিন্তু ভাত খেতে এসে পড়েছি। আর ঝোলটা দেখো কি সুন্দর লাগছে। প্রথমে শাক ভাজা দিয়ে খেয়েছি, সেটাও দারুণ লেগেছিল। আর দেখো দেখো বেগুনটাও কি সুন্দর গলে যাচ্ছে, আর এত বেশি মজার হয়েছিল, খেতে অসাধারণ ছিল। তো টাটা, সবাই ভালো থেকো।